নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 33 ইয়ার্স এই জাতকের বর্তমান বয়স। হাতের ক্ষেত্রে কয়েকটা রেখা খুব সুন্দরভাবে অবস্থান করছে, যেমন প্রোগ্রেস লাইনগুলো। হাতের প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রোগ্রেস লাইন বিরাজ করছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই জাতকের প্রমোশন নিশ্চিত, এবং যে কোনো ক্ষেত্র থেকে খুব ভালো রকমের ইনকামের যোগ কিন্তু এই হাতের ক্ষেত্রে থেকে যাচ্ছে, একদম ক্লিয়ার এবং পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা হচ্ছে, আমরা লাক লাইনের পজিশন যদি দেখে থাকি, মোটামুটি একটা বয়সের থেকে কিন্তু ইনকাম স্টার্ট হবে এবং সেই ইনকামটা যথাযথভাবে অনেকটা দিন চলবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। হাতের ক্ষেত্রে রবি রেখার পজিশন একটু খারাপ থাকায় মান সম্মানের ক্ষেত্রটা কিন্তু সবসময় সব জায়গায় সমানভাবে হয়তো বজায় নাও থাকতে পারে। দেখুন, মান সম্মান পাবেন, কিন্তু সেখানে মনে হবে যেন একটু কমই থাকছে, অর্থাৎ যতটা পাওয়ার দরকার ছিল ততটা হয়তো পাচ্ছেন না, এরকম জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে। কাজের এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে হয়ে আছে, এবং যত বয়স বাড়বে তত কিন্তু এক্সপিরিয়েন্সের পরিমাণ আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে, এটা দেখা যাচ্ছে। নেক্সট পজিশন, পৈতৃক সম্পত্তির যোগ কিন্তু হাতের ক্ষেত্রে খুব সুন্দরভাবে হয়ে আছে, এবং তার সাথে সাথে ভ্রমণ রেখা বা ভ্রমণ যোগ, এমনকি বৈদেশিক ভ্রমণ যোগ কিন্তু অনেকটা বেশি হয়ে আছে হাতের ক্ষেত্রে। বিদেশ সেটেলমেন্টের যোগ এখনো পর্যন্ত হাতের ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে না, অতএব যতদূর সম্ভব মনে হয় যে বিদেশ সেটেলমেন্টে যে জায়গা, এখনো পর্যন্ত এনার ক্ষেত্রে অতটা বেশি ক্লিয়ারিটি পায়নি, অতএব একটু দেরিতে হতে পারে। নেক্সট পর্যায়ে হচ্ছে এই হাতের কয়েকটা পজিশন, যেমন এম সাইন থাকায়, দেখুন, যদি অলসতা না করে থাকে তবে যতদূর সম্ভব মনে হয় 36-এর আগে সেটেলমেন্টের জায়গাটা নিজের দিকে খুঁজে পেতে পারবেন। ঠিক আছে, 36-এর আগে নিজের সেটেলমেন্টের জায়গাটা এনে পেতে পারবেন, যেহেতু এই জায়গাটা অনেক বেশি পরিষ্কার আছে এবং ক্লিয়ার হয়ে আছে সেজন্য। আর এম সাইন যাদের হাতেই দেখেছি তারা কিন্তু নিজের তুলনায় নিজের থ্রু দিয়ে কিছু না কিছু করতে দেখা গেছে, অথবা অবশ্যই এনে নিজের থ্রু দিয়ে কিছু না কিছু অবশ্যই করতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার। আমরা যদি শুক্রের পজিশনটা দেখে থাকি, শুক্রের পজিশনটা যথেষ্ট বড় আছে, সেই জন্য সুখ সুবিধা আরাম আয়েশ এবং এমনকি পরস্পরের প্রতি ভালোবাসার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে। শুক্র যাদের যত বেশি ভালো থেকে থাকে, যত বেশি ক্লিয়ার থেকে থাকে, যত বেশি পরিষ্কার থেকে থাকে, তাদের জীবনে সুখ সুবিধা আরাম আয়েশ ইত্যাদি বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, এবং এরা নিজেকে বেশ ভালোভাবে স্থির পজিশনে নিয়ে রাখতে পারে, এবং সেখানে নিজেকে ভালোভাবে দাঁড় করাতে সক্ষম হয়। এই জাতকের হাতের ক্ষেত্রে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে। আমি একাধিক রেখার ক্ষেত্রগুলো দেখলে বোঝা যায় যে সবসময়ের জন্য বড় পদ প্রাপ্তি বা বড় কিছু পাওয়ার আশা এটা মনের ভিতরে খুব বেশি পরিমাণে থেকে থাকবে। রিল্যাক্স আরো বেশি করে কি করে হবে, এবং আরো বেশি রিল্যাক্সেবল লাইফের দিকে কি করে ঝুঁকে যাব, সেটাও কিন্তু এই জাতকের ক্ষেত্রে থেকে থাকবে। সব থেকে বড় বিষয় হলো, একাধিক রেখা চাহিদা থাকার জন্য যে চাহিদার পরিমাণ, এটা কিন্তু অনেকটা আকাশ ছোঁয়া থেকে থাকবে। সাপোর্টের দিকটা যদি আমরা দেখে থাকি, তাহলে ফ্যামিলি থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্টের দিকটা থেকে থাকছে, এবং এই ক্ষেত্র থেকে কয়েকটা চতুর্ভুজ সাইনের মতো একটা সাইন দেখতে পাচ্ছি। শুক্রের লাস্ট পজিশনে, কেতুর পজিশনে, এই পজিশনে চতুর্ভুজ সাইন থাকা খুব ভালো, একদিক থেকে সুখ সুবিধা, অর্থনৈতিক উন্নতি, এই সবগুলো কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। অতএব এই জায়গাগুলো দেখতে গেলে কিন্তু এগুলো অনেকটা ভালো হয়ে থাকবে জাতকের ক্ষেত্রে। আমরা লাক লাইনের পজিশন দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। তো লাক লাইনের পজিশন যাদের হাতে এখান থেকে শুরু হয়, বিশেষ করে চন্দ্রের হাতের ক্ষেত্র থেকে, তাদের ভেতরে কিন্তু একটু হতাশা নিরাশার জায়গাটা বেশি বেশি করে উপস্থাপিত হয়। হ্যাঁ, স্ত্রীর দ্বারা উন্নতি হয়, বা বিভিন্ন কাজে কিন্তু স্ত্রী অনেক বেশি সহযোগিতা করবে, এবং বিভিন্ন কাজে কি করে আরো বেশি উন্নতি হবে সেদিকেও কিন্তু একটা মনোযোগ থেকে থাকবে নিজের স্ত্রীর। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে থেকে থাকবে। এবং তার সাথে সাথে একটা জিনিস মনে রাখা ভালো, যাদের শনি টু চন্দ্রের এরকম যোগ তৈরি হতে দেখা গেছে যাদের হাতে, তারা কিন্তু বেশ সফলতা বা সাকসেস বা কৃতকার্যতার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিষয়টা দেখা যাচ্ছে, এবং লাক লাইনটা কিন্তু মোটামুটি স্মুথ হয়ে যাচ্ছে। এক্ষেত্র থেকে একদম ক্লিয়ার যে স্মুথ রেখাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু পরে গিয়ে প্রায় 37-38-এর কাছাকাছি থেকে, অতএব 36-এর থেকে হয়তো সেটেলমেন্ট হওয়া চালু হবে এবং সেটেলমেন্ট হয়ে যাবে, এবং তারপরে উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা সেটা কিন্তু অনেক বেশি সাকসেস হবে, এটা মনে রাখতে হবে। প্রয়াস বা প্রচেষ্টা যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং সম্পূর্ণটা প্রায় নিজের থ্রু দিয়ে হবে, এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এই জাতকের হাতের ক্ষেত্রে। আমরা যদি পরিষ্কার দেখি তাহলে পরস্পরের ভেতরে যে প্রেম বা ভালোবাসা সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, কারণ স্বামী স্ত্রীর ভেতরে যে বন্ধন সেটাও অনেক বেশি দৃঢ় হয়ে আছে। তার কারণ, যখনই কারোর হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা পরস্পরের সংস্পর্শে বা কাছাকাছি হয়ে অবস্থান করে, পাশাপাশি হয়ে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা থেকে থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস, হৃদয় রেখা থেকে একটা রেখা গিয়ে কিন্তু ডাইরেক্টলি মস্তিষ্ক রেখাকে হিট করছে। অতএব এই দিক থেকে বিচার করতে গেলে যাদের মস্তিষ্ক রেখাকে ডাইরেক্ট হিট করে তারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হয়ে যায়। কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে অনেকটা বেশি ইমোশন যে ভাবটা সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এদের হাতের ক্ষেত্রে দেখা যায়, এরকম টাইপের সাইন। নেক্সট পজিশন, আমি বয়সটা যদি নির্ধারণ করে থাকি জাতকের ক্ষেত্রে, তবে তবে 30-র পরের থেকে একটা উন্নতির যোগ কিন্তু তৈরি হচ্ছে।
এবং যতদূর মনে হয় 28-9 কাছাকাছি একটা ভালো ধরনের উন্নতি এই জাতকের ক্ষেত্রে ছিল, এবং এই বয়সে ঘর হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি প্রবল ছিল। যাই হোক, তারপরের যে প্রোগ্রেস লাইনগুলো সেগুলো কিন্তু কম বেশি স্টার্ট হয়ে গেছে। প্রোগ্রেস লাইন থাকা সত্ত্বেও ঠিক 34-এর কাছাকাছি গিয়ে কিন্তু শরীরটা একটু বেশি অসুস্থ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অপারেশন যোগের সম্ভাবনাও কিন্তু আসতে পারে, কারণ মঙ্গলের পজিশনটা কিন্তু অনেক বেশি ছোট এবং কম জায়গা নিয়ে অবস্থান করছে, এবং তার সাথে সাথে রাহু রেখার প্রাদুর্ভাব হয়ে আছে। অতএব ওই বয়সে কিন্তু বিশেষ অসুবিধার যোগ তৈরি হতে পারে। তবে ঠিক সেম বয়সেই কিন্তু একটা উন্নতির যোগও আছে, তবে অনেক বেশি পয়সা খরচার যোগও আছে। অতএব দুদিকে মেনটেনেন্স করে চলতে, মানে সেই সময়টায় চলবে। তবে আপনার পক্ষে একটু উচিত শরীরটাকে একটু বেশি করে মেহনত করা, বা শরীরটাকে একটু বেশি করে এক্সারসাইজ বা মেডিটেশন যাই হোক না কেন, শরীর সুস্থ রাখার জন্য যেগুলো দরকার হয় সেই কসরত করা, এটা খুব ভালো হবে আপনার জন্য। নেক্সট পজিশনে দেখুন, বৃহৎ চতুর্ভুজ দ্বারা ঘিরে আছে। আর বৃহৎ চতুর্ভুজ দ্বারা ঘিরে থাকার অর্থ হলো বড় সমস্যার হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা পাইয়ে দেবে। ঠিক আছে, হয়তো অপারেশন দেখা যাচ্ছে, কিন্তু অপারেশনটা হয়তো অনেক বেশি দীর্ঘ হলো না, মানে অনেকটা বড় হলো না, অনেকটা বেশি সমস্যা তৈরি হলো না তার দ্বারা, এরকম জায়গাগুলো বুঝিয়ে দেয়। মার্শাল রেখার ক্ষেত্রটা অনেকটা বেশি পরিষ্কার নয়, মার্শাল রেখার ক্ষেত্রটা একটু কম আছে, এবং ছোট্ট একটা মার্শাল রেখা সবে প্রারম্ভ হচ্ছে, শুরু হচ্ছে, এই জায়গাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু তারপরে গিয়ে আমি মনে করি প্রায় সারাটা জীবন কম বেশি ইনকাম কিন্তু ইনি করে যেতে পারছেন। এবং বিশেষ করে 50-এর একটু আগে প্রায় 47-48-এর কাছাকাছি বেশ কয়েকটা উন্নতিযোগ এক্ষেত্রে উপস্থিত আছে, এবং এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা দেবে এই বয়সগুলোতে। প্রোগ্রেস লাইন আছে, অতএব প্রমোশন যোগও দেখিয়ে দেবে। তবে কর্মের ক্ষেত্রে বহু কর্ম পরিবর্তন এই মুহূর্তে কম আছে। যে কোনো ক্ষেত্রে একটা জায়গায় স্থায়ী পদে কাজ করার জন্য উন্নতির যে ধারা বা প্রবাহ, সেটা কিন্তু আপনার জীবনে ভালো মতোভাবে বজায় থাকবে। হয়তো কন্টিনিউ না হতে পারে, একেবারে কন্টিনিউ না হতে পারে, কিন্তু তারপরেও আপনি কিন্তু কম বেশি সফল বা সাকসেস হতে পারবেন, এ বিষয়ে কিন্তু আমি নিশ্চিত, এবং অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। কেতুর ক্ষেত্রটা একটু আবসা হয়ে গেছে এবং অনেকটা বেশি ফ্যাট টাইপের হয়ে আছে। কেতুর ক্ষেত্রে যদি এরকম পজিশন নিয়ে অবস্থান করে একটু ফ্যাটি টাইপের হয়ে যায়, তাহলে কেতু কিন্তু পজিশন ভালো দেয় না, একটু খারাপ সিচুয়েশন বা খারাপ পরিস্থিতি তৈরি করিয়ে দেয়। কেতুর ক্ষেত্রে যাদের বেশি বেশি ফ্যাট হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি কিন্তু একটা কনফিউশনে ভুগছেন সবসময়ের জন্য, কি করা দরকার, কোনটা করা দরকার, কোন দিকে যাওয়া দরকার, কি করলে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে, কোন কাজটা নিয়ে থাকলে ভালো হবে, এটা আপনার পক্ষে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। যেমন এই ক্ষেত্রে বৃহস্পতির পর্যায়ে কিন্তু সেম পজিশন, পরস্পরের বন্ধনে আপনারা অনেকটা বেশি আছেন বটে, কিন্তু এই ক্ষেত্রে যখন অনেকটা বেশি শনির দিকে এগিয়ে যাচ্ছে বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু সাংসারিক ঝামেলা সামান্য পরিমাণে উপস্থিত হলেও হবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। নেক্সট পজিশন, যদি আপনার মানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রটা দেখা হয়, মানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রটা খুব ছোট্ট হয়ে অবস্থান করছে। আগে একটা রেখা হয়তো ওঠার চেষ্টা করছিল, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। মানি ট্রায়াঙ্গেলটা মোটামুটি ভাবে হয়ে থাকার জন্য কন্টিনিউ ইনকামের স্রোতটা আপনি বজায় রাখতে পারবেন, তবে সেটা খুব সীমিত মাত্রায় হবে, না অনেক বেশি না অনেক কম, এর মধ্যখান দিয়ে আপনাকে চলতে হবে। তবে বেশি কিন্তু হবে না, খুব বেশি হবে না, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এই পজিশন যদি আরো একটু বেশি ক্লিয়ার হতো, অর্থাৎ এই সাইনটা যদি আরো একটু বেশি বড় হতো, তাহলে আপনার প্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু আরো একটু বেশি হতো, এবং নিজেকে অনেক বেশি প্রাপ্তির দিকে নিয়ে যেতে পারতেন, মানে পেতেন আর কি, যে কোনো ক্ষেত্র থেকে, যে কোনো জায়গা থেকে, কর্মক্ষেত্র হোক বা অন্যান্য ক্ষেত্র থেকে হোক, সেই সমস্ত জায়গা থেকে। এই ক্ষেত্রে বিশেষ কয়েকটা রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত রেখাগুলো নিজের উদ্যমতাটাকে বাড়িয়ে দেয়, আপনার কর্মের প্রতি যে প্রেরণা যোগানোর যে দায়িত্ব, সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয়, এটা মনে রাখবেন। কর্মের প্রতি যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে আপনার, এই জায়গাটাই অনেকটা বেশি ভরপুর পরিমাণে তৈরি করিয়ে দেবে। ঠিক আছে, কর্ম করার যে ইচ্ছাটা আছে এই জায়গাটা, এরকম টাইপের রেখা থাকলেও ভালো। একদিক থেকে এটা সাকসেসের পথে অনেকটা বেশি প্রচেষ্টা স্বরূপ হয়ে দাঁড়ায়, সাকসেসের পথে নিজেকে স্ট্রং রাখার, যেন কিছুতেই দমে না যায়, কিছুতেই যেন নিজেকে অনেক বেশি ডাউন না হয়, সেসব দিকগুলো কিন্তু বিবেচনা করে এরা কাজ করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হয়ে আছে। সব থেকে হাতের ক্ষেত্রে একটা ভালো যোগ তৈরি হয়ে আছে, মালব্য যোগ। আর মালব্য যোগ হাতের ক্ষেত্রে থাকার অর্থই হলো আপনি কিন্তু ভবিষ্যতে নিজের পরিশ্রমের দ্বারা অনেক বেশি উন্নতি করতে পারবেন। যাদের হাতে মালব্য যোগ দেখেছে আজ পর্যন্ত, তারা যথেষ্ট সাকসেস হয়েছে, এবং সম্পূর্ণ নিজের প্রচেষ্টার দ্বারাই হয়েছে, এবং নিজেকে অনেক বেশি সাকসেসের সফলতার একদম চূড়ো পর্যন্ত নিয়ে চলে গেছে, চূড়া পর্যন্ত। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে।
নেক্সট বিষয়, আমি এক একটা গ্রহ ধরে বিচার করলে মনে হয় সব থেকে ভালো হয়। চন্দ্রের পজিশন আমি খুব বেশি ভালো দেখছি না, খুব ছোট এবং খুব কম জায়গা নিয়ে অবস্থান করছে, রাত্রে ঘুমের ডিস্টার্ব হবে, মায়ের শরীরটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, অতএব মায়ের দিকে একটু ধ্যান দেওয়া দরকার। চন্দ্র কিন্তু খুব খারাপ পজিশন নিয়ে আছে আপনার হাতে, আর এই কারণে অনেক বেশি টেনশন, চাপ এবং দুর্বলতা মনের ভেতরে অনেকটা বেশি হয়ে থাকবে। ভয়যুক্ত মানসিকতা মাঝে মাঝে তৈরি হবে, মুড সুইমিং হওয়ার এবং চঞ্চলতা অতিরিক্ত বেশি হয়ে যাবে, অতিরিক্ত চঞ্চল হয়ে যাবে, কনসেন্ট্রেট লেভেল কম হয়ে যাবে, দুশ্চিন্তার জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। অর্থাৎ আপনি যতটা বেশি ক্লিয়ার বা পরিষ্কার চাচ্ছেন, ততটা বেশি পরিষ্কার কিন্তু হচ্ছে না। ঠিক আছে, যে পরিমাণে যে আমি একদম পরিষ্কারভাবে কাজ করতে চাই, নিজের মতো করে থাকতে চাই, বা অনেকটা বেশি ক্লিয়ারলি জীবনে এগিয়ে যেতে চাই, কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু আপনার দ্বারা হয়ে উঠছে না। তবে একাধিক রেখার ক্ষেত্র আছে, আর একাধিক রেখার ক্ষেত্র এই পর্যায়ে থাকার জন্য, বিশেষ করে চন্দ্রের পর্যায়ে, এটা আপনাকে যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক দিক থেকে হেল্প করবে, এমনকি বৈদেশিক উন্নতি কি করে করা যায় সেদিকেও কিন্তু অনেকটা বেশি হেল্প করবে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এইসব দিক দিয়ে চন্দ্র আপনাকে কম বেশি হেল্প করছে। একটা জিনিস কি হয়ে যাচ্ছে, আপনি যখন কথা শুরু করছেন তখন কথাগুলো বলেই যাচ্ছেন, যখন শেষ করে ফেলছেন তখন কিন্তু একবারেই থেমে যাচ্ছেন। এই জায়গাটা দেখা যাচ্ছে। লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষমতা, সেটাও যে অনেকটা বেশি হাই পাই আছে সেটাও কিন্তু নয়। যার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনসটা বেশি হয়ে থাকবে সারা জীবন। যেকোনো কর্মক্ষেত্রে দেখবেন যে একেবারে স্মুথ রেজাল্ট পাচ্ছেন এরকম বিষয়টা থাকছে না। দেখবেন একটা সময় খুব ভালো যাচ্ছে, একটা সময় খুব একদম লো হয়ে যাচ্ছে বা অনেকটা বেশি নিচস্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিশেষ কোনো পথ বা উপায় খুঁজে পাচ্ছেন না। এই জায়গাগুলো বেশি বেশি করে কিন্তু আপনার হাতে দেখিয়ে দেবে। লাক লাইনের সাথে এই রেখাটা উঠে যাচ্ছে কিছু দূর পর্যন্ত। যদি এটাকে সাপোর্টিং রেখা বলা হয়, তবে এই বয়সে উন্নতি আপনার কম বেশি হওয়ার কথা ছিল, এটাও দেখা যাচ্ছে। যদি এটা এই পর্বের থেকে উঠতো তাহলে কিন্তু বৈদেশিক উন্নতির ঝোঁকটা একদম প্রবল করিয়ে দেখিয়ে দিত, এবং বৈদেশিক উন্নতির দিকে আপনার ঝোঁকটাও কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকতো। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি মঙ্গলের পজিশনটা আসি, মঙ্গলের পজিশন কিন্তু খুব বেশি ভালো নেই, একটু নিচস্ত হয়ে গেছে, একটু খারাপ হয়ে আছে। মঙ্গলের পজিশন খারাপ হওয়ার জন্য ভয় মনের ভিতরে ঢুকে যাচ্ছে, ভীতু টাইপের মানসিকতা গড়ে তুলছেন আপনি, সাহসিকতার জায়গাটা খুব বেশি থাকছে না, এবং আম, নিজেকে স্ট্রংলি আপনার যে গড়ে তোলার যে জায়গা সেটাও কিন্তু থাকছে না। আপনি নিজে থেকে স্ট্রং হতে পারছেন না, এক কথা বলতে গেলে। শত্রু বৃদ্ধির প্রবণতা আছে, নিজের কাছে পিঠে কিন্তু অনেক বেশি শত্রু আপনার তৈরি হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। বুধের পজিশন যথেষ্ট পরিমাণে ভালো আছে। ঠিক আছে, বুধের পজিশন ব্যবসায়ের পজিশন, বুধের পজিশন বুদ্ধির পজিশন। আপনার কর্মটাকে আপনি কতটা বেশি এগিয়ে নিয়ে যেতে পারছেন, বা আপনার ভেতরে কতটা বেশি গুণ আছে যার থ্রু দিয়ে আপনি নিজেকে অনেক বেশি সফলতম জায়গায় নিয়ে যেতে পারবেন। যেটা এক কথা বলতে গেলে, বুধ যদি ভালো থাকে তাদের বুদ্ধির মাত্রা ভালো থাকে, বুধ যদি ভালো থাকে তাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তাদের ব্যবসা করার ক্ষমতাও ভালো থাকে, এইসব জায়গাগুলো খুব ভালো দেখা যায়। যখনই বুধ সামান্য পরিমাণে নিচস্ত হয়ে যায়, মাঝে মাঝে কি হয় যে বুঝতে পারে না, ঠিক মতো বোঝাতেও পারে না। বুধ বেশি নিচস্ত হলে একটা জিনিস দেখা গেছে যে কথাবার্তার ক্ষেত্রে একটা জড়তা জড়তা ভাব আসে, কথা ক্লিয়ার হয় না, পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলতে পারে না এরা। আর ব্রেন ডেভেলপমেন্ট থাকলেও সেটাকে সঠিক পথে পরিচালনা করতে পারে না। ব্রেন আপনার ডেভেলপমেন্ট আছে, কিন্তু কি করলে যে সেই জায়গাটাকে আরো বেশি ক্লিয়ার হবে, বা যে কোনো একটা ভালো সূত্র আপনি ধরতে পারবেন, ভালো পথ আপনি তৈরি করতে পারবেন আপনার উন্নতির জন্য, সেগুলো ধরে ওঠা সম্ভব হয় না যদি বুধের ক্ষেত্র খারাপ থেকে থাকে। বুধের ক্ষেত্রে একাধিক রেখা আছে, অতএব কমিউনিকেশন স্কিলটা আপনার ক্ষেত্রে ভালো থাকবে। আপনি বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতে পারবেন, বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন, চলতে পারবেন, তাদের সাথে থাকা বোঝা, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো হয়ে থাকে। যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে, একাধিক রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়। নেক্সট পজিশন আমি আসবো আপনার হাতের ক্ষেত্র থেকে। এই পজিশনটা যদিও ভালো আছে, বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। বুধের জায়গাটা বেশি নিয়েছে, যার কারণে আপনি মোটামুটি চালাক চতুরতার যে ব্যাপার সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এই পজিশনটা উচ্চস্থ হয়ে আছে, তো বুধের এই পজিশনটা উচ্চস্থ হলে তারা কিন্তু সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকে। আরো বেশি সুনাম কি করে প্রাপ্তি করব, এবং সুনাম প্রাপ্তির মাধ্যমে নিজেকে কি করে আরো বেশি অনেক উচ্চতায় নিয়ে যাব, এই ধরনের যে বিষয় বা মনোভাব, এটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এরা। এবং এরা চায়ও সেই পরিমাণে যে আমি নিজেকে আরো বেশি উচ্চতায় নিয়ে যেতে চাই। এই বিষয়গুলো এদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। আমি যদি রবির পজিশনটা দেখি, রবির পজিশন কিন্তু একেবারে খারাপ নেই, যথেষ্ট বড় জায়গা নিয়েছে। রবির পজিশন বড় থাকলে কিন্তু লিডারশিপ কোয়ালিটিটা বেশি থেকে থাকে এদের ভিতরে। বলতে গেলে যে কোনো মানুষকে পরিচালনা করার শক্তি বা ক্ষমতা এদের ভিতরে থেকে থাকে।
পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও এদের ক্ষেত্রে থেকে থাকে। এমনকি হয়তো আপনার কথা কেউ অনেকে হয়তো অ্যাভয়েড করে যাবে, অনেকে হয়তো শুনবে না, কিন্তু তারপরেও নিজেকে প্রকাশ করার যে ক্ষমতা, নিজেকে দেখানোর যে স্বভাব, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো থেকে থাকবে। আপনি দেখবেন আপনি নিজেকে খুব ভালোভাবে প্রকাশিত করতে পারবেন, হাইলাইট করতে পারবেন নিজেকে, এই জায়গাটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে কনফিউশন এটা তৈরি হয়ে যাচ্ছে যে অনেক কাজ একসাথে শুরু করে কোনটা শেষ করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এবং কোনটা করলে ভালো হয়, কোনটা করলে না ভালো হয়, এই জায়গার যে ডিসিশন এটা কিন্তু আপনি সঠিকভাবে সবসময় নিতে পারছেন না। এই জন্য আপনার কিন্তু মাঝে মাঝে কর্মে ব্যাঘাত আসার যে প্রবণতা, এটাও খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে, যেহেতু আপনার হাতে এরকম টাইপের সাইন আছে সেজন্য এই জায়গার ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন তৈরি হচ্ছে। নিজেকে কিন্তু ফোর্সফুলি আপনি সেই দিকে নিয়ে যেতে পারছেন না যেদিকে গেলে আপনার সুবিধা হতো, আপনি অনেক বেশি উন্নতি করতে পারতেন। পপুলারিটি ফেমাসিটির জায়গা কম বেশি বজায় থাকবে, কম বেশি সবাই আপনাকে সমাদর করবে, সম্মানের জায়গাটা কম বেশি বজায় থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। কাজের অপরচুনিটি সেটা যেমন ভাবে আসুক বা যেদিক থেকে আসুক, সেটাকে সেই কাজের অপরচুনিটি গুলোকে অ্যাকসেপ্ট করে চলার যে প্রবণতা, এবং সেই কাজের থ্রু দিয়ে একটা বড় রেজাল্ট বার করার যে প্রবণতা, এটা সবসময় থেকে থাকে, যে যদি এই পর্বে অনেকটা উচ্চস্থ হয়ে থাকে তাহলে। শনি পর্বে একটা ছোট ক্রস সাইন, তবে ক্লিয়ার হয়নি, এই রেখাটা পুরোপুরি এ পর্যন্ত গেছে। অতএব সারা জীবন একটা ইনকামের স্রোত কম বেশি কিন্তু বজায় থাকবে। আপনার শনির পর্যায়টা কিন্তু খুব ভালো হয়ে আছে। শনি পর্যায়টা ভালো থাকলেও একটা সাইড উচ্চস্থ, একটা সাইড নিচস্থ হয়ে যাচ্ছে, যার কারণে অনেক বেশি আলসেমি যুক্ত হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। নিজের থেকে অনেক বেশি আলসে আলসে মনে হচ্ছে এবং আলসে হয়ে যাচ্ছেনও আপনি, যার কারণে বিশেষ পর্যায় থেকে যত ভালো রেজাল্ট পাওয়ার কথা ছিল, যত বেশি উন্নতির কথা ছিল, সেই পরিমাণে উন্নতি, সেই পরিমাণের আম, ভালো থাকার যে জায়গাটা, মানে কিছু রেজাল্ট ভালো পাওয়ার যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে উঠছে না। আপনি অতটা বেশি উন্নতি করতে কিন্তু সমর্থ হয়ে উঠছেন না, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। শনির এই পর্বে একটা ত্রিভুজ সাইনও আছে। শনির এই পর্বে ত্রিভুজ সাইনও থাকা ভালো। তারা কিন্তু জ্যোতিষ এবং অন্যান্য বিষয়ের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা অনেকটা বেশি থেকে থাকে। এমনকি শেখার প্রতিও একটা আস্থা থেকে থাকে। এরা চায় যে আমি সেই সমস্ত বিষয় জানতে চাই বা শিখতে চাই যে সমস্ত বিষয় মানুষ জানে না। ঠিক আছে, কিউরিয়াসিটিটা বেশি থেকে থাকে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের উপরে একটা দখলদারি করতে চায় এরা সবসময়ের জন্য। এক কথায় বলতে গেলে জাদু মন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, বা মনে করুন টেরো কার্ড রিডিং ইত্যাদি, বা নিউমোরোলজিস্ট বা এরকম ধরনের বিষয়সমূহ শেখার প্রতি একটা আগ্রহ অনেকটা বেশি থেকে থাকবে এদের ভেতরে। ত্রিভুজ সাইন, যদি এই সাইন যত বেশি বড় হয় তত বেশি বড় হয়ে থাকে এই জায়গাটা। বৃহস্পতির ক্ষেত্রে আমি কিন্তু দুটো চতুর্ভুজ সাইন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। অতএব নিজের ঘর কিন্তু অবশ্যই হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। এমনকি আপনার ভিতরে বুদ্ধি থাকবে যথেষ্ট পরিমাণে। তর্কে জেতা, আপনার কাছ থেকে তর্কে জেতা কারোর পক্ষে কিন্তু সম্ভব হবে না। অনেকে হয়তো আপনার মুখোমুখি চলে আসবে তর্ক করার জন্য, কিন্তু তারা সবাই হার মেনে যাবে। আর যাদের হাতে এই পর্যায়ে চতুর্ভুজ সাইন দেখেছি বৃহস্পতির এই পর্যায়ে, তারা বিশেষ করে কিছু না হলেও নিজের সফলতার জায়গাটা খুব ভালোভাবে কিন্তু দেখাতে পেরেছে। এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। সব থেকে বড় বিষয় হলো যাদের এই পর্যায়ে বৃহস্পতির এই পর্যায়ে বড় বড় চতুর্ভুজ সাইন দেখা যায়, তারা খুব জ্ঞানী হয়ে থাকে, তারা আধ্যাত্মিক হয়ে থাকে, তাদের বোঝানোর টেকনিক অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকে। যদিও বুধ খারাপ আছে সেজন্য আপনি বুঝিয়ে বললেও কেউ শুনবে না, কিন্তু তারপরেও বোঝানোর টেকনিকটা কিন্তু ভালো থাকবে আপনার, এই বিষয়টা ভালো থাকবে। আর বৃহস্পতির পর্যায়ে যাদের হচ্ছে চতুর্ভুজ সাইন দেখেছি, তারা কিন্তু জীবনের প্রথম পর্যায়ে কিন্তু নিজস্ব প্রপার্টি এরা অবশ্যই করতে পারে। বিশেষ করে 35 এর আগে কোনো না কোনো প্রপার্টি কিন্তু এই জাতক অবশ্যই করে ফেলতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। একাধিক রেখা দেখুন, এই যে রেখাগুলো আছে না, 3-4টে রেখা দেখতে পাচ্ছি। এই রেখাগুলো নিজের পায়ে দাঁড়ানোর, অর্থাৎ নিজে যেন না পড়ে যায়, ঠিক আছে, নিজেকে কি করে খাড়া রাখা যায় সব সময়ের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর যে ক্ষমতা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়, নিজের বলটাকে বাড়িয়ে দেয়, নিজের শক্তিটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়, নিজের হিম্মতটাকে বাড়িয়ে দেয়। আর যাদের এরকম খাড়া খাড়া রেখা অনেকগুলো দেখা যায় এই হাতের ক্ষেত্রে, বিশেষ করে তর্জনের নিচের পর্বে, তারা একাধিক কাজ নিয়ে এগোতে চায় সবসময়ের জন্য, এবং একাধিক কাজের থেকে উন্নতি কি করে করব সেদিকেও একটা নজর কিন্তু এদের অনেকটা বেশি থেকে যায়। ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি প্রার্থনার যে জায়গা, সেটাও কিন্তু কম বেশি হয়ে আছে। অর্থাৎ আপনি অনেকটা বেশি ভগবানের প্রতি যে বিশ্বাস, আস্থা, সেটাও থেকে থাকবে, এবং ভগবানকে ভালোবাসার যে জায়গা,
সেটাও কিন্তু আপনি অবশ্যই খুঁজে নিতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই রেখাগুলোর দ্বারা। ইগো প্রবলেম কিন্তু কম বেশি থাকবে, সেটা যেদিক থেকে হোক বা যেভাবে হোক। ইগো প্রবলেমের জায়গা কিন্তু সামান্য পরিমাণে হলেও আপনার ভেতরে থাকবে, তবে হ্যাঁ, একটা জায়গায় এক্ষেত্রে নিজের নাম ধরে রাখতে সহযোগিতা করবে। নিজেকে কি করে স্ট্রংলি রাখা যায় সেদিকেও একটা মনোযোগ আপনার থেকে থাকবে। আপনার হাতে মঙ্গলের পর্যায়ে কিন্তু অনেক বেশি ভালো হয়, খারাপ নয়, মঙ্গলের পর্যায়টা খুব বেশি ভালো হয়ে আছে, যার কারণে যদি বড় ধরনের কোনো সমস্যাও হয় তবে সেই ক্ষেত্রে থেকে আপনি বেঁচে যাবেন। এই পর্যায়ে ত্রিভুজ সাইন যদি থেকে থাকে, মনে করুন শরীর যদি অসুস্থ থাকে, যদিও কেতু সামান্য খারাপ থাকার জন্য কন্টিনিউ রোগের প্রাদুর্ভাব বাড়ছে এটা দেখা যাচ্ছে, এমনকি অলরেডি কোনো ক্রনিক অর্থাৎ লম্বা চলতে থাকা কোনো অসুস্থতার যোগ আপনার ভিতরে হয়ে আছে। তবে যখন মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকছে, অতএব চিন্তার কিছু নেই, আপনি অবশ্যই সেগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো আপনি কিন্তু শুধুমাত্র যে ইমিউনিটি পাওয়ার থেকে মুক্ত হবেন তাই নয়, নিজের যে ঘর বাড়ির যে জায়গা সেটাও দেখা যাবে, এমনকি গাড়ির জায়গা হওয়ার সম্ভাবনা, গাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। চতুর্ভুজ সাইনও আছে, ত্রিভুজ সাইনও আছে, অর্থাৎ বাড়ি এবং গাড়ি দুটোই কিন্তু হবে আপনার ক্ষেত্রে, একটু দেরিতে হলেও হবে। মার্শাল লেখার সাইন আমি দেখছি না, অতএব এটা আগেও বলা হয়ে গেছে, এই ক্ষেত্র থেকে আমি যাচ্ছি না। রাহুর ক্ষেত্রটা সামান্য নিচস্থ হয়ে গেছে, পেটের দিকে একটু সমস্যা থাকবে, কিন্তু পেট সংক্রান্ত কোনো না কোনো প্রবলেমে ভোগার একটা জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু থেকে যেতে পারে। আমি যদি দেখি আপনার হাতে হার্ট লাইনের ক্ষেত্রটা মোটামুটি ভাবে বড় হয়ে আছে, লম্বা হয়ে আছে, এই পর্যন্ত হয়ে আছে, অর্থাৎ দুদিক ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমানভাবে কি করে মহত্ব দেব এবং দুটোকে সমানভাবে কি করে নিয়ে চলবো সেই ধারণাটা এদের ভিতরে থেকে থাকে। সংসার এবং ফ্যামিলি দুটোকে সাথে নিয়ে চলার প্রবণতাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকে। রেখার ক্ষেত্রগুলো একটু খারাপ হয়ে আছে, কারণ একাধিক কাটিং সাইন বা এরকম টাইপের সাইন থাকার জন্য সেম বিষয় রোগ ব্যাধির প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আটলাইনের উপরে বিশেষ কোনো সাইন নেই, তবে মোটামুটি একটা রেখার দ্বারা গঠিত হওয়ার জন্য নিজের পছন্দ মতো জীবনসঙ্গী আপনি অবশ্যই পেয়ে থাকবেন, এই বিষয়টা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ক্ষেত্র থেকে যে সাইনটা মঙ্গলের থেকে উত্থিত হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম কিন্তু অনেক হবে, কিন্তু সবসময়ের জন্য সেই প্ল্যান প্রোগ্রামকে আপনি হয়তো সাকসেস নাও করতে পারেন। আপনার সফলতার ভিতরে কিন্তু সেই জায়গাটা হয়তো নাও আসতে পারে, আপনার প্ল্যান প্রোগ্রামের যে জায়গা আছে সেটা। আয়রেখার ক্ষেত্রটা আমি কম বেশি বললাম, প্রথম পর্যায়ে কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইন দিয়ে আয়রেখা শুরু হলে তাদের জীবনে কম বেশি উন্নতি কিন্তু হতেই থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু সেটা খুব কম পরিমাণে। সঠিকভাবে বুদ্ধির প্রয়োগের দ্বারা নিজের কাজ অনেক বেশি ক্লিয়ারলি করা যায়, সেদিকেও একটা চিন্তা ভাবনা থেকে থাকবে আপনার। আঙুলের ক্ষেত্রের দিকে আসা যাক, আমার যতদূর মনে হয় এই আঙুলের পরিধি একটু বড় হয়ে আছে, মিডিয়াম লেভেল। মিডিয়াম লেভেল মিডিয়াম লেভেল যদি কারোর হাতের আঙুল থেকে থাকে, তারা কিন্তু মধ্যম পর্যায়ে বিরাজ করতে চায়, অন্যেরা কিন্তু এদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, এই বিষয়টা মনে রাখার দরকার, সেদিকে সাবধান হওয়া অতি আবশ্যক। তবে যাদের মিডিয়াম পর্যায়ে থেকে থাকে তারা কিন্তু কোনো একটা পর্যায়ে লিডারশিপের ভূমিকায় অনেকটা বেশি অভিনয় করতে পারে বা কাজ করতে পারে। আপনি কোনো একটা পর্যায়ে গেলেন, যেখানে আপনি চাকরি করছেন বা কাজ করছেন, যাই করুন না কেন, সেখানে অনেক মানুষের উপরে থেকে কাজ করার যে জায়গা সেটা কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝে নিতে পারবেন। নর্স মোটামুটি ভাবে ডেভেলপমেন্ট আছে। আরেকটা জিনিস, যেটা কিন্তু ভগবান কিন্তু এদের কথা শুনে নেয়, বা ভগবানের আশীর্বাদ কিন্তু এদের অনেকটা বেশি থাকে বললেও হয়, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের হাতে। মোটামুটি পরিষ্কার ভাষায় কথা বলার চেষ্টাটা চলছে, কিন্তু রেখা একাধিক হয়ে আছে। যাই হোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে কি করে চলা যায় এবং সবাইকার সাথে কি করে টাইম স্পেন্ড করা যায় সেই বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। এখানেও কিন্তু মিডিয়াম লেভেল হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। এরকম মিডিয়াম পর্যায়ে যাদের আঙুল অবস্থান করে তাদের ক্ষেত্রে বলতে গেলে আপনি কিন্তু অনেক বেশি প্রোটেস্ট করতে কিন্তু এরা ভালোবাসে না, এরা ফ্যামিলির দিকে নজর দিয়ে থাকে এবং ফ্যামিলিয়ান হয়ে থাকে, খুব ফ্যামিলিকে মনের মতো ভালোবেসে থাকে। সব থেকে বড় বিষয়, এরা কোনো কাজ কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে করতে চায়, এমনকি কোনো কাজের থেকে যেন ব্যাড রেজাল্ট না আসে সেদিকে একটা চিন্তা ভাবনা থেকে থাকে সব সময়ের জন্য।
এবং যে কোনো কাজকে খুব গুরুত্ব সহকারে করার যে জায়গা সেটাও কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে, যাদের এরকম মিডিয়াম পর্যায়ে থেকে থাকে তাদের। এই পর্যায়ে থাকলে কিন্তু একটা জিনিস তাদের ক্ষেত্রে ভুল হয়, তারা হচ্ছে যে কোনো কাজ একবার শুরু করলো কিন্তু সে কাজের থেকে যদি বিশেষ ভালো রেজাল্ট না পায় তাহলে সেই কাজকে কিন্তু পরিত্যাগ করে। আর কোনো কাজ যদি এরা ছেড়ে দেয় সেই কাজ কিন্তু দুবার করতে চায় না। এই জায়গাটা বেশি খারাপ হয়ে থাকে এদের ক্ষেত্রে। মনে করুন কোনো কাজ একবারে পরিত্যাগ করলো, সেই কাজটা আর কিন্তু পরের বার করবে না। এই জায়গাটা বেশি বেশি খারাপ হয়ে থাকে এদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এদের কামনা বাসনা কম বেশি পূর্ণ হয় এবং এরা যেটা চায় তার বেশিরভাগ জিনিসটা কিন্তু কম বেশি পেয়ে যায়, সে যেখান থেকে হোক বা যেভাবে হোক। আঙুলের এই পর্যায়ে দেখতে গেলে এই পর্যায়টা একটু বেশি বড় হয়ে আছে, তো চাহিদা অনুযায়ী কোনো জিনিস পাওয়ার প্রতি যে ইচ্ছা সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মে মাঝে মাঝে অনেকটা বেশি বাধা চলে আসবে এবং এই ক্ষেত্র থেকে এই যে রেখাগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তো সেগুলোও কিন্তু কর্মের পক্ষে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য এই ব্যক্তির ক্ষেত্রে থাকবে। আমরা যদি দেখে থাকি আঙুলের ক্ষেত্রে 3টি পর্ব হয়ে আছে, অতএব মোর ক্রিয়েটিভ হয়ে থাকবে এবং অনেক বেশি ক্রিয়েটিভিটিটা অনেকটা বেশি থেকে থাকবে হাতের ক্ষেত্রে। যে কোনো জিনিস শেখা, বোঝা, জানার প্রতি একটা চাহিদা, ইচ্ছা অনেকটা বেশি থেকে থাকবে। পয়সা কিন্তু হাতে না থাকার যে বিষয়, এটা একটা প্রশ্ন করা হয়েছিল, সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে, কারণ এই পর্বে যে জায়গাটা অনেক বেশি ফাঁকা হয়ে আছে, যাদের হাতের ক্ষেত্রে প্রথম পর্যায়টা অনেক বেশি গ্যাপ থেকে যায় বা ফাঁকা থেকে যায়, তাদের কিন্তু বিশেষভাবে অনেক বেশি উন্নতি করতে পারে না, বা উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা আহ, সেটা পারে বটে, কিন্তু ওই কি হয় মাঝে মাঝে থেমে যায় আর কি। আর তাছাড়া সেভিংসের জায়গা খুব কম থেকে থাকে। যে কোনো ক্ষেত্র থেকে খরচার জায়গাটা বেশি বেশি করে উপস্থিত হয় এবং খরচ বেশি বেশি করে উপস্থিত হওয়ার জন্য কার্যক্ষেত্রে কিন্তু প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রয়োজন হলে নিজের কাছে না রাখা ভালো বা নিজের কোনো জায়গায় সেভিংস না করার ভালো, তাহলে কিন্তু সব থেকে বেটার হবে আপনার হাতের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। দুই পর্যায় ঘিরে যদি ত্রিভুজ সাইন দেখে যায় তাদের ক্ষেত্রে কিন্তু একাকিত্বটা বাড়ে অনেকটা বেশি, একা একা থাকার প্রবণতাটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জায়গায় যদি গ্যাপ থেকে যায় তাহলে একটা জিনিস খুব খারাপ হয়ে থাকে, সেটা হচ্ছে যে এরা কিন্তু বাবা মাকে দেখভাল করতে চায়, দেখাশোনা করতে চায়, কিন্তু কিছু কিছু সিচুয়েশন এমন ভাবে, কিছু কিছু সমস্যা এমন ভাবে তৈরি হয় যেখানে হয়তো সেই জায়গাটা থাকে না বা সেটা পায় না। আমরা আঙুলের ক্ষেত্রের দিকে যদি লক্ষ্য করি, মণিবন্ধ রেখার ক্ষেত্রের দিকে, তাহলে প্রথম পর্যায়ের যে রেখাটা সেটা কিন্তু একাধিক পরিমাণে জব সাইন যুক্ত হয়ে আছে। মণিবন্ধ রেখার প্রথম পর্যায়ে একাধিক পরিমাণে জব সাইন যুক্ত হওয়া কিন্তু শারীরিক অসুস্থতার দিকে বেশি বেশি টেনে নিয়ে যায়, যেটা এই জাতকের ক্ষেত্রে বর্তমান সময়ে ঘটেই চলেছে। নেক্সট বিষয় আসবে অর্থনৈতিক। অর্থনৈতিক ক্ষেত্রটা আপস অ্যান্ড ডাউন চলছে, মাঝে মাঝে বেশি হচ্ছে, মাঝে মাঝে কম হচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। আর নেক্সট যে পর্যায় সেটা হচ্ছে সাংসারিক ক্ষেত্র। সাংসারিক পর্যায়টা মোটামুটিভাবে ভালো আছে, একেবারে খারাপ নেই। আমি একটা কথা বলি এই ক্ষেত্রে দাঁড়িয়ে, আপনি বলেছিলেন যে খরচাটা কমানো যায় কি করে। এটা সম্পূর্ণ নিজের দ্বারা প্রচেষ্টাটা নিজেকেই চালাতে হয়। তার একটা প্রধান কারণ, রবি যদি ডাউন থাকে খরচা করায়, বৃহস্পতি যদি ডাউন থাকে খরচা করায়, শুক্র যদি ডাউন থাকে খরচা করায়, এমনকি শনি পর্ব এবং অন্যান্য পর্ব, কয়েকটা পর্ব আছে যেগুলো ডাউন থাকলেও কিন্তু খরচা হয়। তো এদিক থেকে সবকটা গ্রহ কিন্তু একবারে ঠিক করা সম্ভব নয়। খরচার দিকটা কন্ট্রোল করতে গেলে নিজের থেকে কন্ট্রোল করতে হবে, নিজের প্রচেষ্টাটা আগে থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো ধরনের খরচা আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রেটা। এটা হলো আপনার হাতে বাঁ হাত। বাঁ হাতের ক্ষেত্রে কয়েকটা জায়গায়, যেমন অনেক মানুষকে হয়তো অনেক পয়সা দিয়ে দেবেন, কিন্তু সময় মতো সেই সব পয়সা ফেরত না পাওয়ার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে আছে। স্বাধীন চেতা মনোভাব থাকবে, নিজেকে স্ট্রং রাখতে সচেষ্ট হয়ে থাকবেন। কারোর আন্ডারে থাকাটা আপনার বিশেষ করে পছন্দের নয়। স্বাধীন জীবিকা বা স্বাধীন কাজ করাটা আপনার সব থেকে বেশি পছন্দের। কেউ দুটো বেশি কথা বলুক, এটা আপনার কিন্তু একদম পছন্দের না। এই জায়গা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। সব সময় যে এক জায়গায় পড়ে থাকা বা ঘরের ভিতরে সবসময়ের জন্য আটকে থাকা, এটাও আপনার পছন্দের নয়। একটু বাইরে থাকা, বাইরের জগৎ দেখা এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার যে জায়গা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। নিজেকে পাওয়ারফুলি গড়ে তোলার দিকে একটা নজর, এটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। মঙ্গলের ক্ষেত্রে একটা ক্রস সাইন হয়ে আছে, অতএব একটু সাবধানে চলাফেরা করতে হবে।
একটু সামান্য পরিমাণে এদিক ওদিকে বাঁধাবাঁধি বা কাটাকুটির সাইন দেখতে পাচ্ছি, সামান্য পরিমাণে রক্তপাত হওয়ার জায়গা হয়তো তৈরি হতে পারে। বিশেষ অনেক খারাপ সাইন নয় এটা যদিও, তারপরেও ক্রস সাইন থাকলে বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রে একটু সাবধানভাবে চলা উচিত বলে মনে করি। এটা কিন্তু সামান্য পরিমাণে, যদিও আপনার সাংসারিক ঝামেলা অনেকটা বেশি নেই, সামান্য পরিমাণে সাংসারিক ঝামেলা উপস্থিত করার যে জায়গা বা দায় সেটাও কিন্তু থেকে থাকবে। আপনার ২ হাতের ক্ষেত্রে শনিটা যথেষ্ট ভালো আছে। শনি যথেষ্ট ভালো থাকার জন্য এ কিন্তু একেবারে নিরাশ হতে আপনাকে দেবে না। কম বেশি অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু ভালোভাবে বজায় রাখতে সচেষ্ট করাবে। এবং আপনিও কিন্তু অর্থনৈতিক যে দিক সেটাও কিন্তু একেবারে খারাপ হবে না। কারণ সেই প্রচেষ্টাটা আপনার মোটামুটিভাবে চলতে থাকবে। আর বিশেষ কোনো ক্ষেত্র আমি দেখছি না। মোটামুটি হাতের পজিশন ঠিক আছে সব দিক থেকে। অন্যকে হেল্প করার প্রতি একটা ইচ্ছাও কিন্তু থেকে থাকবে। যার কারণে এই আঙুলটা সামান্য পরিমাণে বেঁকে আছে। যাই হোক, আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি একদম পুরোপুরি ডিটেইলসে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।